এই যে ছোট্ট একটা কম্বল কপিলের মার, ঠিক আছে? এই কম্বলটা মেশিনের ভিতরে দিলে বলে মেশিন নষ্ট হয়ে যাব। দিন বইরা কপিলের পোলা মানে মুততেছে, কম্বল দিতেছে, মেশিনই সমস্যা হইতেছে না। আজকে বুড়ি আসুক, ঠিক আছে? বুড়ি গেছে মেয়ের বাড়ি ইফতার করবার, আজকে আসুক। কমুজেন কালকের মধ্যে যদি আমার তোর বাড়ি না পাঠাস আমি থাকুম না, ডাইরেক্ট কথা আমার, ঠিক আছে? একটা মহিলা কতটা ক্রিটিক্যাল হইলে আমার সাথে এরকম একটা ব্যবহার করতে পারে? সামান্য একটা পাতলা কম্বল, এটা আমাকে মেশিনে ধুইতে দিব না, এটা আমাকে বাইরে ধুইতে হইতেছে বাধ্য হয়ে। কারণ হয়েছে কপিলের মাই গেছে মেয়ের বাড়ি ইফতার করার জন্য বাসা খালি, আমারে কইছে বালিশের কভার আর এই বিছনা চাদর ধোয়ার জন্য। এখন এই মহিলা আমার সাথে রাগারাগি করতেছে, এটা মেশিনের মধ্যে দিলে মেশিন খারাপ হয়ে যাইব। অথচ কপিলের পোলাপান দিন বইরে মুততেছে বিছানে, সেইগুলা দিন বইরে গাছতলার মধ্যে ধুইতেছে, তাতে সমস্যা নাই। আর এই কম্বলটা ধুইলে মেশিন খারাপ হয়ে যাইব। কই আইলাম কোন জগতে? মানুষ কতটা ক্রিটিক্যাল হইলে এরকম ব্যবহার করতে পারে? তুইও রোজা আমিও রোজা, তুই রোজা থাইকে ঠিক আছে চামিচ বাইরে তোর দিন চলে যায়, আর আমি সব কাজ করি, আমার সমস্যা হয় না। আল্লাহ আমারে কত ধৈর্য দিছে, এই মহিলার কোনো কথায় আমি প্রতিবাদ করি না, কিচ্ছু বলি না। আজকে কপিলের মায়া আসুক, দেখি বইলে দেখি যে এরকম কেন করে আমার সাথে, আমি বুঝি না। আমি এখানে থাকবো না। কারণ হয়েছে একটা মানুষ মন মানসিকতা কতটা খারাপ হইলে, ঠিক আছে, এতটুক কম্বল আমার এই গাছতলার মধ্যে ধুইতে দিল না মেশিনের মধ্যে, ঠিক আছে? এখন আমি বাধ্য হয়ে বাইরে দিতেছি, কারণ হচ্ছে কপিলের মাই কয়ে গেছে এটা ধোয়ার জন্য অনেক দিন ধরে এই সারাদিন বিছনায় হয়ে থাকে, বিছনাতে গন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ময়লা হয় না কিন্তু গন্ধ হয়ে গেছে, মানুষের শরীরের গন্ধ হয়েছে, খুব খারাপ একটা জিনিস। আল্লাহ তালা মাফ করুক, মানুষের গিবত আমি করি না, কিন্তু বাধ্য হয়ে আপনাদের কাছে শেয়ার করতে হইতেছে যে একটা প্রবাসী মেয়ে কত কিছু যে এই প্রবাসের মাটিতে এসে ফেস করে তার কোনো শেষ নাই। তা না হলে সামান্য একটা কম্বল মেশিনের মধ্যে দিলে মেশিন নষ্ট হয়ে যাইব। মানে কপিল মনে হয় ওর বাপ লাগে, ঠিক আছে? বাপের টেহা ফুরাইব মেশিন নষ্ট হয়ে গেলে, নতুন একটা কিনলে কিংবা হারলে। এটা হয়েছে সমস্যা। আসলে পরের বাড়ি পরের ঘর যতই খাম খাম করুক, ঠিক আছে, ধৈর্য রাখা যাইব না। কারণ হয়েছে এই মহিলা একটা মেক্সি কার্পেট দিয়ে কপিলের বউরে 20টা টাকা দিছে যে সেলাই করার জন্য। কারণ হচ্ছে সেই টাকাটা কপিলের বউর কাছে হয় নাই। তাইলে কার বাড়ি তুই খাম খাম করস? একটু চা বানায় খাইতে গেলে, ঠিক আছে, কয় দুধ বেশি খাইস না, বেশি খাইস না, ফুরেই গেল আমার লগে চিল্লাপাল্লা করে। আমি মানে চা খাওয়াই বাদ দিয়ে দিছি সেই জন্য। আমি চা খাই না, ঠিক আছে, পেটের খিদে এখানে এসে চা খাইতে হয়। কারণ হয়েছে চা রুটি দেখাইলে পেটটা একটু ভরে। যাই হোক, আল্লাহ মাফ করুক। আজকে কপিলের মায় আসুক, কপিলের মায়ের সাথে কথা বলুম, তারপরে দেখি কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে রোজা 7টা চলে গেল, আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। আসলে আমি সৌদির বাসায় কি কি দিয়ে ইফতার করি, কি কি রান্না করি, কারণ আমি এখন পরগাছা, পরের উপর নির্ভরশীল, পরে যা রান্না করে তাই খাই। আজকে হলো কপিলের বন্ধু আসবো, তো বিশাল বড় একটা পার্টি আছে ইফতারির, তো আফসোস আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। এখানে পেঁয়াজ কেটে রাখছে, শরবত রান্ধবো। এখানে কি আলু জুনি সেদ্ধ দিছে, সালাদ বানাইবো। মাংস বাইর করে রাখছে, এখানে এই মাংস দিয়ে শরবত রান্ধবো। কেমনে কি তৈরি করছে ওইটা তো দেখাইতে পারলাম না, এখন আপনাদের খাবার দেখায়। এটা হচ্ছে গেমিয়ে, এটা হলো মানে সমবুসার মধ্যে গিস্তা পড়ছে। এটা হলো পিৎজা বানাইছে, এটার মধ্যে ব্রয়লার মুরগি পেঁয়াজ দিয়ে বাইজে দিয়ে এগুলো দিয়ে পেঁচায় উপরে দিয়ে ক্রিম দিছে। এই যে একটা সালাদ বানাইছে, এই সালাদ খাইবো কিনা তার কোনো খবরই নাই, মানে বানাই রাখছে, এখনো শেষ হয় নাই। এই যে এগুলা দিব, শরবত রান্না করছে, পিৎজা বানাই রাখছে। এই যে বেলা 3টা বাজে থেকে থাল বাসন ধুইতেছি আর কাম করতেছি, সেরি শুধু চামিচ বেড়াইতেছি, ধোয়া পাল্লা যাবতীয় কাম যা আমার। এই যে ওইগুলো ধুইছি, এই যে ধোয়ার বাহির হয়েছে, পুরো মাত বাকি ভরে রয়েছে। এই যে এদিকে মানে ইফতার করে নামাজটা পড়ে 2 মিনিট বসার সময় নাই, কোনে এলাম। আমার বাসায় ইফতার করে থাল বাসন গোছায় আমি 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকি, ঘুমাই। এই বাসায় আসার পরে এই যে কাজ করতেছি, কাজের আর শেষ নাই। বড় লোকের বিরাট কারবার, যত টাকা তত খাওয়া, যত খাওয়া তত কাম, ঠিক আছে? বিশ্বাস করবেন না, মানুষ মানুষের সাথে এত খারাপ ব্যবহার কেমনে করতে পারে। সন্ধ্যার আগে থেকে যে থাল বাসন ধুইতেছি আপনাদের তো দেখাইলামই। এই যে কামরা করতেছি সেরি চেয়ে বেশি, সেরি 19টা মিনিট হলে আমার জাহি মারে। আমার বাসার মধ্যে কপিলের ভাই বউ, আমি, কপিলের মায়ের পেট খারাপ হইলে হাসপাতালে চলতে দিই, তো এখানে হাসপাতাল আনে নাই,
সমুচার মধ্যে দেয় আরেকটা পাতা, সেইটা আনছে। তো আমি কইছি কি এটা তো জালটা দেয় না আমার, মানে এমন ভাবে যাহি পারতেছে ঠেসেরির কামাই খাই, ছেড়ে এনে প্রেসিডেন্টের চাকরি করে আর আমি এনে লোক চাকরির কাম করি। মানে আমার জামাই কইতেছে তুই যাই দিতে পারস না, কারণ আমি ওর সাথে খারাপ ব্যবহার করব না। আমি একটা ভালো মানুষের সাথে, বুঝদার মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি, কারণ সে বুঝবে। এই অসভ্যের সাথে অসভ্য আমি করে তো আমার লাভ নাই। মানে মনের দুঃখে এনে এসে বসে রয়েছি, কাম রয়েছে এনে কাম করুম, বাথরুম দুম, রান্না করে দুম, মানে ব্যাগ আমি করি সেরির মধ্যে হাতে না আমার জারি পারে কে। আমার বাসায় মানুষ থাকে না, বাইরে বৃষ্টি হইতেছে, কি দুনিয়া আইলো। রিয়াদ শহরের আসলে সবকিছু উল্টে গেছে, বরফের মতো ঠান্ডা পড়ে, এখন আবার বৃষ্টি হইতেছে। এই যে কি পরিমাণ যে বৃষ্টি হইতেছে